আর কেউ তো চায় না। আমাদের তো প্রত্যেক বছর হাজার হাজার টাকার বাজি কেনা হয়। ওই কোনদিন তো কেউ রিসিট চায়নি। মাসিমা, এবার তো ঘামাতে হচ্ছে, কারণ এ বাড়ির বউ দুর্ঘটনার শিকার। তদন্ত চলছে, তাই জানাতে তো হবেই। এটা তদন্তেরই একটা পার্ট। আচল, তুই রিসিটটা দিয়ে দে তো। গ্র্যানি, তুমি সব ব্যাপারে অ্যাডভাইস দিও না তো। আপনার মা বোধহয় আপনাকে সহবতটাও শেখায়নি। আপনারা এইসব বলতে পারেন না। ওনাদের নামে না একটা কমপ্লেন করে দেওয়া উচিত। দেখুন, আপনারা রোজ এই আলতু ফালতু কথা বলে আমাদের কেন সময় নষ্ট করছেন? আপনারা যা কথা বলার আমাদের লয়ারের সঙ্গে বলবেন, ঠিক আছে? তাহলে রিসিটটা দেবেন না? দেবো না তো বলিনি, রিসিটটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমার একটা কথা, সেটা হচ্ছে আমরা কোনো বছরই রিসিট রাখি, হঠাৎ এই বছর রাখবো কেন? কারণ প্রত্যেকবার আপনারা যেই দোকান থেকে বাজি কেনেন, এইবার সেই দোকান থেকে বাজি কেনেননি। আচ্ছা, যেখানে বিলপত্র থাকে সেটা দেখলে একবার হয় না? হ্যাঁ ঠিকই তো, আমি একবার খুঁজে দেখবো। বিলটা খুঁজে পেলে যদি হ্যারাসমেন্টটা কম হয়। কোনো প্রয়োজন নেই। শোনো, ছোট আছো, ছোটর মতোই থাকো। আচ্ছা, আপনারা রিসিটটা কেন দেখতে চাইছেন? দরকার তো আছে, বাট একটা কথা পরিষ্কার হয়ে গেল, রিসিটটা আমরা পাবো না, রাদার আমাদের দেওয়া হবে না। তাহলে রিসিটটা নেই, তাই তো? না, নেই। ওকে, নো প্রবলেম। আপনারা যেই দোকানে গিয়েছিলেন বাজি কিনতে, সেই বাজি বিক্রেতাকেই আমরা আইডেন্টিফাই করব। কে গিয়েছিল বাজি কিনতে? এই অফিসার, আপনারা কি সব ক্রিমিনাল নাকি? যে দোকানদারকে দিয়ে আপনি আইডেন্টিফাই করেছেন? পল্লববাবুর সময় আছে, শুধরে যায় না তো থানায় নিয়ে গিয়ে লকআপে ঢুকে 3rd ডিগ্রি টানবো, তখন বুঝবেন একজন অফিসারের দিকে তেড়ে আসা। পাওয়ার দেখাচ্ছেন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন। এই মিস্টার পল্লব চ্যাটার্জি, আমার ব্রেনও চলে, হাতও চলে, আর বুলেটও চলে, সো বি কেয়ারফুল। এই বয়সে এসে এসব দেখতে হবে স্বপ্নেও ভাবিনি। বাড়ির মধ্যে পুলিশ। সরি মিসেস চ্যাটার্জি, আমাদের কাজ আমাদের করতে হবে। আপনার খারাপ লাগলে সেটা আমাদের কিছু করার নেই। অফিসার, আপনারা ইচ্ছে করে আমাদের হ্যারাস করছেন। কি ভেবেছিলেন আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, রফা করব, আর আপনাদের লাভ হবে? হাই প্রিয়দর্শিনী মুখার্জি, কিপ ইওর মাউথ শাট। লিমিট ক্রস করবেন না, তাহলে কিন্তু এই লক্ষ্মীর রানী বটব্যাল লিমিটের বাইরে চলে যাবে। আর লিমিটের বাইরে চলে গেলে আমি কি করতে পারি আপনি ধারণাও করতে পারবেন না। আমাদের শির দ্বারা বিক্রি নেই। সেটা যদি হতো তাহলে এতদিনে আপনারা আমাদের দুজনকে কিনে নিতেন। সো ভুলেও এই কথাটা আর কোনোদিনও বলবেন না। ম্যাডাম, ম্যাডাম, কেসটা অনেক দূর যাবে। এখনই এত চিৎকার চেঁচামেচি করবেন না। চিৎকার করার জন্য কোর্ট রয়েছে, সেখানে গিয়ে চিৎকার করবেন, ঠিক আছে? যাকে চিৎকার চেঁচামেচি কোনো দরকার নেই। আর যেই দোকান থেকে বাজি কেনা হয়েছিল সেই দোকানদার আমাদের সঙ্গেই রয়েছে। কোথায় তপন বাবু? আসুন। কি ব্যাপার? ইনি কে? ইনি হচ্ছেন স্বপন শাসমল, আর এনার দোকান থেকে বাজি কেনা হয়েছিল।
আপনি দেখুন তো এখানে যারা যারা আছে তাদের মধ্যে কেউ কি আপনার দোকানে গিয়েছিল বাজি কিনতে? ভয় পাবেন না, আপনি বলুন এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কি গিয়েছিল? যান দেখুন। না, এনাদের মধ্যে কেউ নয়। এবার শান্তি হলো তো? উনি কিন্তু বলেই দিলেন আমরা কেউই ওনার দোকান থেকে বাজি কিনিনি। সাজিয়ে এনেছেন বুঝি, যাতে উনি মিথ্যে বলেন? ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমি আপনাদের নামে এবার কমপ্লেন করব। আচ্ছা দেখুন, উনি তো কাউকে চিনতে পারছে না, তাহলে এখানে কেউ নেই যে নিতে গেছিল। তুই কি রে এসব বলছিস? ভালো করে একবার দেখুন না। উনি উনি কি বলবেন? উনি বলতে পারবেন না। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি দেখেছেন কে বাজি কিনতে গিয়েছিল, কে বারুদ গান কিনতে গিয়েছিল। হ্যাঁ স্যার, দেখেছি। তাহলে বলতে পারছেন না কেন? ম্যাডাম, এখানে সে নেই। থাকবে কি করে? কেউ নেই। বললাম তো, আপনারা ওনাকে সাজিয়ে এনেছেন যাতে শোলকের মৃত্যুর জন্য আমাদের দোষী সাব্যস্ত করতে পারেন। আপনি দেখুন, ভালো করে আরেকবার দেখুন। না স্যার, এনাদের মধ্যে কেউ নন। দিস ইজ টু মাচ, বুঝলেন তো? এবার কিন্তু আমরা উপর মহলে ফোন করতে বাধ্য হব। আগেই করা উচিত ছিল আমাদের। পাওয়ার দেখাচ্ছে। স্যার, না থাকলে কি করব? আপনাদের কাজ শেষ হয়ে গেলে এবার আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা স্বপনবাবু, আপনি সত্যি বলছেন তো? স্যার, মিথ্যে বলবো কেন? ওকে দেন,
কেউ যখন নেই তাহলে চলুন। স্যার 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 ওই যে ওই লোকটা কোন লোকটা? ওই যে পিলারের পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই লোকটা। মুভ। চলুন। আপনি নিশ্চিত এই লোকটাই গিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, এই লোকটাই ছিল। কোথায় নিয়ে যাবেন ওকে? থানার লকআপে। দাঁড়ান, মামাজি কোথাও যাবেন না। দেখুন, একজনের কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি ওকে ধরে নিয়ে যেতে পারেন না। পারবো, সব পারবো। উনি তো বলছেন যে উনি বাজি কিনতে গেছিলেন। মামাজি তুমি তুমি যদি কিনেও থাকো অসুবিধা কোথায়? যাও, যা জিজ্ঞেস করবে উত্তর দাও। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোরা কি রে? শোলক তো ওদের কাছে রানী, ও কি অপরাধ করেছে সেটা আপনি জানতে পারবেন। কি চাটা বলছেন? ছাড়ুন আমাকে। চলুন চলুন, দাঁড়ান। হাতটা ছাড়ুন। ছাড়বো না, মামাজি কোথাও যাবেন না। একজন অফিসারের হাত ধরার অপরাধে আপনাকে গরাদের ওপারে পাঠিয়ে দেব। আঁচল মাথা ঠান্ডা করো, ছেড়ে দাও ওনাকে, ছাড়ো। কিন্তু অফিসার, আমিও একটা কথা বলছি, কোনো প্রমাণ ছাড়া কিন্তু কাউকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। শুধু এর কথার উপর ভিত্তি করে আপনারা তো কাউকে ধরে নিয়ে যেতে পারেন। কি প্রমাণ আছে বলুন? উনি বললেন না, সেটা আমরা মেনে নেব? প্রমাণটা কি যে ও গেছিল? বুঝতে পারছো না মম? পুরোটাই তো সাজানো, আমাদের ফাঁসানোর চক্রান্ত। উনি মিথ্যে বলবেন কেন? সেটা আমরা কি করে জানবো? কারণ মুখের কথায় আপনি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আমরাও যত দূরে যাওয়ার যাব, ওই মেয়েটা, ওই শোলক, ও মরেও শান্তি দিচ্ছে না। শান্তি আপনারা পাবেন না। এই যে পল্লব চ্যাটার্জি, চোরের মতো লুকিয়ে পার পাবেন না। কতদিন মহিলাদের আঁচলের নিচে লুকিয়ে থাকবেন? মা, ভাগ্নি, দিদি, লাভ নেই। শোলক মুখার্জির মৃত্যুটা স্বাভাবিক নয়। এর পেছনে আসল রহস্যটা কি, কারা আছে, কি উদ্দেশ্য, সব খুঁজে বের করব। সব। I will see you. চলুন অফিসার, চল। চলো। আমরাও দেখবো কি হয়। একদম বাড়াবাড়ি করবি না। এবার বলুন যে বাজির দোকান থেকে মশলা আনতে গিয়েছিলেন কেন? আর যদি এনেই থাকেন তাহলে সেটা কি করেছিলেন? আমরা তুবড়ি বানিয়েছিলাম। আরে সে তো জানি তুবড়ি বানাচ্ছিলেন, কিন্তু আমরা তদন্ত করে যেটা দেখেছি যে সবচেয়ে বড় তুবড়িটাই আপনি শোলককে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম তো। অফিসার, ওভাবে হবে না। অফিসার বটম ব্যালের ব্রেনও চলে, হাতও চলে, আর বুলেটও চলে। অফিসার চুপ, একদম চুপ। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই যে ওই তুবড়িটা কি স্পেশাল তুবড়ি ছিল? কি হলো, ইচ্ছে করে ওখানে দিয়েছিলেন? ওর মধ্যে কি এক্সপ্লোসিভ ছিল? কি হলো, সত্যিটা বলুন। এই আপনাদের মতো মানুষের জন্য সমাজের আজ এই অবস্থা। সমাজের উঁচু তলায় আছে, কিন্তু জঘন্য সব কাজ করেন।
বলুন, সত্যিটা বলুন, কি হলো সত্যিটা বলুন। কি পেলেন মেয়েটাকে মেরে? হ্যাঁ, তার কি অপরাধ ছিল? সে তো সুস্থভাবে বাঁচতে চেয়েছিল। আপনারা ট্র্যাপে ফেলে ওই মেয়েটাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আর আপনার দিদি, ইয়েস আপনার দিদি, ভালোবাসার নাটক করে নিয়ে গেছিলেন, তাই তো? তাই তো? আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? শোলকের মা পারুল দেবী আমাকে বলেছেন। মিথ্যে কথা বলেছে। শোলক একদম ভালো মেয়ে ছিল না। ওরকম দেখাতো। ওই যে দত্তা সাহেব, রাতারাতি দত্তা সাহেব ওর বাবা হয়ে গেল, বিজনেসের জন্য টাকা দিল, আর শোলক সার্থককে ছেড়ে চলে গেল। একদম ভদ্রভাবে কথা বলুন। ম্যাডাম 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 প্লিজ 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 শান্ত, কুল 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 ডাউন। মেয়েদের সম্মান করতে শেখ, মেয়েরা মায়ের জাত সম্মান করতে শেখ। আমি সব খোঁজ নিয়েছি। মেয়েটা অত্যন্ত ভদ্র সভ্য একটি মেয়ে। তাকে নিয়ে বাজে কথা বলা, কুৎসিত কথা বলা। না, শোলক ভালো ছিল না, ও ভালো সেজে থাকতো। মামাজি, মামাজি, মামাজি প্লিজ। সার্থক দেখো আমার কি হাল করেছে দেখো। তুমি বাড়ির বউয়ের সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলছো? ছি। অফিসার, আপনারা? অফিসার, আপনারা কাউকে থানায় এনে এইভাবে অত্যাচার করতে পারেন না। দেখুন, থানাটা আমার আন্ডারে, তাই কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি ডিসাইড করব। কোনো থার্ড পার্টি এখানে নাক গলাবে না। নাক তো গলাতেই হবে। বাই দ্য ওয়ে, ইনি কি করছেন এখানে? ইনি নাকি স্পেশাল ব্রাঞ্চের অফিসার। ম্যাডাম, আমরা চাইলে পাতালে গিয়েও ইনভেস্টিগেশন করতে পারি। সুতরাং আমার ব্যাপারে কোনো রকম অ্যাডভাইস আমি শুনতে চাই না। না না, একটা ভুল করছেন। প্রমাণ ছাড়া তো একে ওকে তুলে এনেছেন, তারপর আবার মারধরও করছেন। ব্যাপারটা কি বলো তোমার? পাওয়ার দেখাচ্ছে। পাওয়ার দেখাক না, দেখাক পাওয়ার। একবার মিডিয়াকে খবর দিই, তারপর বুঝতে পারবে পাওয়ারের অপব্যবহার করা কাকে বলে। অফিসার, এই নিন। বেল পেপার। বেল পেপার। আপনাদের সঙ্গে কোর্টে দেখা হবে। অবশ্যই। কাঠগোড়ায় দাঁড় করিয়ে অনেক কিছু জানার আছে, সত্যিটা তো বলতেই হবে। তখন আপনাদের যত চিৎকার করার করে নেবেন। চলুন পল্লববাবু, চলুন। চলি ম্যাডাম বটব্যাল। আর হ্যাঁ, আপনার রাগটাকে না একটু কন্ট্রোল করুন। শরীরটা ভালো থাকবে। চলি। I will see you. আপনি কি দেখবেন? হ্যাঁ,
শুনি, সব কটাকে গড়াদের ওপারে না পাঠাতে পারলে আমার নামও লক্ষ্মী রানী বটব্যাল নয়। নাম লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী মন্ত নয়, মনে রাখবেন। এত চেঁচামেচি করে কি হবে? বাকি কথা হবে কোর্টে। আরেকটা কথা বলে দিই, ফার্দার যদি হ্যারাস করেছেন না, আপনাদের নামে কিন্তু আমি একটা কেস ঠুকে দেব। চলি। যান যান, নিয়ে যান, সব কটাকে শাস্তি দেব। গৃহবধূ হত্যা করে না, যান। দেখা হবে কোর্টে, প্রমাণ হয়ে যাবে আমরা নিরপরাধ। ছাড়ো না অচল, এদের সঙ্গে মুখ লাগিও না। সার্থক, চলো। ইচ্ছে করছে বন্দুকটা দিয়ে ফরফর করে দিই লোকটাকে। একটা মেয়েকে কলঙ্কিত করতে 2 মিনিটও লাগে না। মানুষ কত কুৎসিত, আমরা কোথায় নামছি। ছি 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 ছি। সমাজটাকে শুধরতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, 1 মিনিট, আমি একটু কথা বলে আসছি। মাথাটা খুব যন্ত্রণা করছে। কে?